হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বলিউডের একটি ফ্র্যাঞ্চাইজ ফিল্ম, ঠিক আছে, যেটার নাম হচ্ছে, নাম বলবো না, যেটাতে আমাদের ওই অ্যাক্টারটা আছে যে বলে ছোটি বাচ্চি ও ক্যা, ঠিক আছে, ওই অ্যাক্টারটা আছে এবং তার সাথে সাথে নায়িকা হিসেবে সোনম বাজওয়া আছে, আমাদের আছে হারনাস সান্ধু, তার হিন্দি ডেবিউ। তার পাশাপাশি ওই ফিল্মে আমাদের আছে শ্রেয়াস তালপাড়ে আছে, আর ভিলেন হিসাবে সঞ্জয় দত্ত আছে। তো আপনারা সবাই বুঝতেই পেরে গেছেন আমি কোন ফিল্মটার কথা বলছি, ছোটি বাচ্চি ও ক্যা, ঠিক আছে। তো সেই ফিল্মটা কিছুদিন আগে রিলিজ হয় থিয়েটারে, যেটা হচ্ছে 5ই সেপ্টেম্বর। যার ডিরেক্টর হচ্ছে একটা খুবই আইকনিক ডিরেক্টর, যে অ্যাটলিট থেকেও বেশি মশালা সিনেমা বানায় এবং আমাদের এর থেকেও আমাদের ডেভিড ফিঞ্চারের থেকেও বেশি হেভি থ্রিলার ফিল্ম বানায়, ঠিক আছে। মানে আমাদের ইন্ডিয়াতে অ্যাটলিট থেকেও মাস মানে বেশি বানাতে পারে কমার্শিয়াল সিনেমা, এবং আমাদের হলিউড থেকে ডেভিড ফিঞ্চারের থেকেও বেশি থ্রিলার লেভেলের সিনেমা এই ডিরেক্টরটা বানাতে পারে। মানে আমাদের ইন্ডিয়াতে, হলিউড ফিল্ম না, ইন্ডিয়ান ফিল্ম। ডিরেক্টরটার নাম হচ্ছে হর্ষা, যে এর আগে গোপীচাঁদকে নিয়ে একটা সিনেমা করেছিল। আমি মেবি এই ডিরেক্টরের ওই একটাই সিনেমা দেখেছি, যেটার নাম হচ্ছে ভীমা বলে। ওই সিনেমাটা যদি আপনারা না দেখে থাকেন, প্রচুর বড় কিছু মিস করছেন। মানে যদি আপনারা মরে যান, মানে মরে যাওয়ার আগে ওই ফিল্মটা যদি না দেখে যান, সত্যি বলছি ভগবান কিন্তু বেশি আপনাদেরকে ধরবে, মানে বেশি আপনাদের পাপ হয়ে যাবে যদি এই ফিল্মটা না আপনারা দেখেন। কারণ ওটা সমস্ত মশালা মাস ফিল্ম বলি বা মশালা ফিল্ম বলি বা থ্রিলার জনরার ফিল্ম বলি, সেই সব ফিল্মের বাপ, এবং সব ফিল্মকে মানে ওভারটেক করে যায়, এবং মাস্টারপিস লেভেলের ফিল্ম। যাতে গোপীচাঁদ আছে, ফিল্মটার নাম হচ্ছে ভীমা। সেটা অবশ্যই কি আপনারা চেক আউট করবেন, এবং ফিল্মটা দেখার পর এই ডিরেক্টরের কোনো কাজ আপনারা মিস করবেন না। কারণ এই চুতিয়া এমন এমন কাজ বানায় যেই কাজগুলো খুব সহজে দেখা যাবে না ভালো করে। তো তার মধ্যেই একটা কাজ পড়ে এই ছোটি বাচ্চিও কেয়া, এই সিনেমাটা, ঠিক আছে। আমি নামটা বলবো না থ্রু আউট পুরো ভিডিওতে। তো এই ফিল্মটা আমি ফাইনালি এখন দেখলাম, ঠিক আছে, এবং আমি অনেক লেট এই ফিল্মটা দেখার জন্য। বাকি সবে তো হলে এই ফিল্মটা বিশাল লেভেলে এক্সপিরিয়েন্স করেছে, তাদের মুখে তো মানে বমি উঠে তারা মারাও গেছে অনেকজন। তো এই ফিল্মটা কালেকশন করেছে, মানে বাজেট হচ্ছে 80 কোটি টাকা, কালেকশন করেছে হচ্ছে 65 কোটি টাকা, যেটা এমনি ট্রেড ফিগার। বাট মেকার্সরা প্রোডাকশন হাউস, এবং এর প্রোডাকশন হাউস সেই যারা সিকান্দারের টিজার রিভিউতে আপনাকে স্ট্রাইক দেয়, ঠিক আছে, সেই বোকাচোদা প্রোডাকশন হাউস। তো এরা মানে এতে একটা পোস্টার বার করেছিল যে ফিল্ম 80 কোটি কামিয়েছে, ফিল্ম 100 কোটির কাছাকাছি চলে গেছে। তো এইরকম চুতিয়াগিরি তারা করে থাকে। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন কালকে দেখলাম, ঠিক আছে। এই ছোটি বাচ্চিওকে এই মানে কি বলবো, এই মানুষটার এই 4 নম্বর ফিল্মটা আমি দেখলাম। তো দেখার পর আমার কিরকম রিয়াকশন, আমি কিরকম ছিটকে গেলাম, মানে আমি বিছানা থেকে উঠে দেয়ালে ছিটকে গিয়েছিলাম নাকি পুরো একদম বাইরে বাইরে চলে গেছিলাম, ঠিক আছে। সেইটা কেমনভাবে ছিটকেছিলাম আমি, সেই ছিটকানোটা নিয়ে এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো। তো চলো শুরু করা যাক ছোটি বাচ্চিও কে, তার 4 নম্বর পার্টের মুভি রিভিউর ভিডিও। তো চলো স্টার্ট। তো সব থেকে প্রথম যদি এক লাইনে আমি এই ছোটি বাচ্চিও কে 4 নম্বরের পার্ট আমি যদি একটা মানে এ করি, রিভিউ করি, তো আমার এই ফিল্মটা দেখার পর মানে সত্যি বলছি, শুধু এটা তো কানাডার ডিরেক্টর, আমি শুধু বলিউডের বলবো না, তামিলের বলবো না, তেলেগুর বলবো না, কানাডারও বলবো না, মালায়ালামেরও বলবো না, মানে ভোজপুরির যে ডিরেক্টর আছে, ঠিক আছে, মানে ভোজপুরি সিনেমা জানা বেড়ায়, তাদেরকেও মানে আমি বলবো কি বলবো, এই ফিল্মটা দেখে শেখা দরকার। মানে তারা যে ফিল্ম বানায়, ভোজপুরি ফিল্মের যে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, মানে তার থেকেও নিচের স্ট্যান্ডার্ডের ফিল্ম এই বাগি ফোর, ঠিক আছে। তো আমি বলবো তারা এসে দেখতে পারে যে এই ডিরেক্টরটা কিভাবে মানে এত একটা আমাদের থেকেও নিচের লেভেল, মানে ভোজপুরি ইন্ডাস্ট্রির থেকেও নিচের লেভেলের ফিল্ম তারা বানায়, মানে সে বানাতে পারে। তো তাদের দিকে দেখে শেখা উচিত, ঠিক আছে, এবং তাদের যখন ফিল্ম বানাবে ভোজপুরিতে, তাদের এই আইডিয়াটা তাতে মারা দরকার। কারণ এই ফিল্মটা মানে হয়তো প্রথমেই এমন কোনো, আমি এর থেকেও গ্যাঁজাখড়ি ফিল্ম দেখেছি, বাট বলিউডে এইরকম ফিল্ম হচ্ছে, সত্যি বলছি এটা আমার বিশ্বাস হচ্ছে না ভাই। মানে টাইগার শ্রফ সে হিরোপন্থী 2 করছে, তবুই আমি নিয়ে নেব। সে আমাদের করছে, ওই ফিল্মটার নাম কি, গণপত করছে, তবুই আমি নিয়ে নেব। বাট এই ফিল্মটা উইথাউট ইমোশনওয়ালা একটা ফিল্ম, যার মধ্যে 0.001% আপনি কোনো ইমোশন দেখতে পাবেন না, ঠিক আছে। মানে টাইগার শ্রফ তবুই চেষ্টা করেছে আমি বলবো, বাট এখানে গল্প লেভেলে ফিল্মটার মধ্যে কিচ্ছু নেই, প্লট লেভেলে কিচ্ছু নেই, কোনো নতুন স্টাইলাইজেশন নেই। খালি কোন মার্কো, কোন কিল,
খালি মানে এই ওই ফিল্ম থেকে খালি গাঁথাগাথি একটা মানে ফাইট সিকোয়েন্স হচ্ছে, উল্টো পাল্টা মারপিট চলছে। মানে কি বলবো, কোনো লজিক নেই, কোনো সেন্স নেই, জাস্ট অ্যাকশন হচ্ছে হচ্ছে হচ্ছে, কোনো ইমোশন নেই, একটা প্রপার ইমোশন নেই। এবং এই ফিল্মে দুটো জিনিস, দুজন মানুষ যাদেরকে আপনি একদম টলারেট করতে পারবেন না, মানে একদম আপনার চোখের সামনে আসলেই মনে হবে এই ফিল্মটা মানে ওদেরই গর্দান কেটে দিই। মানে ওরা যে মানুষকে কাটছে মনে হবে যেন আপনি যেন ওদের সবাইকে কেটে দিন। এক হচ্ছে সঞ্জয় দত্ত, দ্বিতীয় হচ্ছে হারনাথ সান্ধু। এরা দুজন যখন স্ক্রিনে আসে, সত্যি বলছি মানে কি বলবো, ওই যে আমার মনে হচ্ছিল যে ওইখানে অ্যাক্সগুলো আমি এদেরই শর্ট ধারসে আলাগ করে দিই। মানে এইরকম একটা কি বলবো, মানে এরকম একটা অ্যাপ্রোচ, মানে ভাই ওরা এতটা ইরিটেটিং কি করে হতে পারে। আমি বলছি ডিরেক্টর যখন দেখছে ভাই এই লেভেলের অ্যাক্টিং, এই লেভেলের আউটপুট বেরোচ্ছে, সে কীভাবে সে স্ক্রিন প্লেটাকে মানে করছে আমি তো বুঝতে পারছি না। মানে যখন ডিরেকশন দিচ্ছে আমি সেটা মনিটরের দিকে তাকাইনি নাকি নাকি অন্য হারনাথ সান্ধুকেই দেখছিল, তার শর্ট ড্রেসগুলো দেখছিল, কোথায় কি ফাঁক দেখছিল। মানে এই ফিল্মটার আপনি খালি এই হারনাথ সান্ধু আর সঞ্জয় দত্তকে দেখবেন, তাদের অ্যাক্টিংটা আপনারা দেখবেন। মানে সত্যি এটার পরে তাদেরকে মানে অস্কারও যদি দেওয়া হয় তাদেরকে ছোট করা হবে, তাদেরকে চুতিয়া অ্যাওয়ার্ড দেওয়া দরকার। মানে চুতিয়া অ্যাওয়ার্ড বলে একটা অ্যাওয়ার্ড বার করা দরকার, যে মাঝে মাঝে কোনো ফিল্ম আসলে যেইগুলো মানে 10-এ একজনে জিততে পারবে সেইগুলো হচ্ছে এরকম এদেরকে দেওয়া দরকার। সঞ্জয় দত্ত এতটা ইরিটেটিং লাগে আমার তো মনে হয় প্রথম কথা চুলগুলো আমি কেটে দিই, তো ভালো করে দেখে ডায়লগ মারতে পারে, এবং ওই চুলগুলো গুছিয়ে ধরে ওকে কেলাই তেড়ে সারা, একে অ্যাক্টিং বলে। হারনাথ সান্ধু সে লিগলিকে ঠিক আছে, এবং সেই লিগলিক করেই সে হটনেস নিয়ে ঘুরে বেড়ায়, এবং বেসারাম নামকে তো পুরো ঝেপে দিয়েছে। মানে খালি আমি আমি যারা মেকার্সরা তারা লোকের এতে কপিরাইট স্ট্রাইক মারছে, আমি বলবো পাঠানের মেকার্সরা ওয়াইরক তো এদেরকে কপিরাইট স্ট্রাইক মারা দরকার, যে ভাই পুরো আমাদের থেকে ঝেপেছিস এবং আমাদেরকে বলিসও নি। তো আমি বলবো তো মানে ওয়াইরককে আগে মানে এদের উপরে কপিরাইট স্ট্রাইক মারা দরকার। ঠিক আছে, মানে দীপিকা পাডুকোনের ক্রিঞ্জ লাইট ভার্সান হচ্ছে এই হারনাথ সান্ধু, ওই গানটাতে আপনাকে দেখে মনে হবে মানে দীপিকা পাডুকোন হচ্ছে কি বলবো একদম একদম লেভেলে, ওই আমাদের ওইটা কি বলে আমি ভুলে যাচ্ছি, মানে আচ্ছা যাই হোক বাদ দিয়ে এই মুহূর্তে মনে পড়ছে না। মানে সে দীপিকা পাডুকোন ওই লেভেলে আছে, আর হচ্ছে মানে তারও মানে কি বলবো তার নিচের লেভেল 10 গুণ নিচের লেভেলে। ওই আমি কথাটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, ঠিক আছে বাদ দিন, আমি বেশি বড় করে লাভ নেই। তো সেই রকম লাগে হারনাথ সান্ধুকে সালা, আমি কি বলবো মানে যখন অ্যাক্টিং করে নেয় আমি তবুই আমি বাগে এতে টাইগার শ্রফকে আমি নিয়ে নিচ্ছিলাম, কারণ টাইগার শ্রফ তবুই ওই ক্যারেক্টারটা পারফরমেন্স দিতে ভালো লাগে। সালা যেখানে সেখানে শুয়ে পড়ে, ওপরে পাহাড়ে, কখনো বাড়ির ছাদে, ঠিক আছে ওর ঘরে বেড নেই, ও যেখানে সেখানে শুয়ে পড়ে এবং যেখানে সেখানে সিগারেট খায় এবং সবসময় মনে করতে থাকে। এবং এই মানে সঞ্জয় দত্ত আর হারনাথ সান্ধু তাদের প্রেমটা আপনি দেখবেন জাস্ট, মানে আমি তো বুঝতে পারি না কি করে মানে এইরকম মানে অ্যাক্টিংটাকে কীভাবে গ্রিন সিগন্যাল দিল এই ডিরেক্টর, এবং এই ডিরেক্টর সালা কী হিসাবে সিনেমাটাকে মানে গ্রিন সিগন্যাল দিল। মানে সে যখন মনিটারে দেখছিল যে এইরকম চুতিয়াপা আউটপুট বেরোচ্ছে, তখন আমি সেই শর্টগুলো রাখলো কেন? এই ফিল্মটার ইমোশানে 1% ইমোশান নেই, এই ফিল্মটার গল্পতে নতুনত্ব কিচ্ছু নেই। হ্যাঁ থ্রিলটা ভালো বজায় রেখেছে, সাসপেন্সটা ভালো বজায় রেখেছিল, এবং আমি ভাবছিলাম যে যখন ইন্টারভেলটা আসলো যে এদেরকে কে কন্ট্রোল করছে, তারপরে সঞ্জয় দত্তের হয়তো একটা গ্র্যান্ড একটা এন্ট্রি হবে, একটা ভয়ানক দৃশ্য, হাই সালা তারপরে দেখি না সে হাত কাটছে আর আঙুল জড়ো করছে, আর খালি যাকে তাকে কেটে দিচ্ছে যখন তখন, মানে তার সামনে কে আসছে কখন চলে আসছে কিছু দেখার দরকার নেই, খালি ছুরি চালিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবং ডায়লগ একটা কনফেশনের সিন আছে, সিকোয়েন্স আছে চার্চে, কনফেশন নয় বলবো না, ওপেন চ্যালেঞ্জ, ভগবানকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, ঠিক আছে শয়তানকে লাভ স্টোরি মে তেরা জ্ঞান সালা চুতিয়ে তোকে বানিয়েছে, তোকে তো সেই বানিয়েছে, তুই তো সে দিচ্ছে বলে তুই প্রেম করতে পারছিস, আর তাকেই আবার করা বলে আমি চুলটাকে ছোটো করা দরকার সঞ্জয় দত্তের। এই ফিল্মটা থেকে আমার দেখে মনে হলো সঞ্জয় দত্ত বড় চুল নিয়ে তার অ্যাক্টিং করাটাই উচিত না, তার ওই চুলেই সব অ্যাক্টিংগুলো মানে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, চুলগুলোই অনেক লম্বা লম্বা চুল, তো মানে ওকে আমি জানি না এই ফিল্মে সঞ্জয় দত্তকে কেন নিয়েছে, মানে আমি জাস্ট নিতে পারছি না, মানে এতটা চুতিয়ে অ্যাক্টিং করেছে সে, মানে এতটা নেওয়া যায় না তার অ্যাক্টিং। এবং হারনাথ সান্ধু সে শুধু সব কিছু দেখিয়ে বেড়ালো, ঠিক আছে, এবং মানে কি বলবো তার ক্লিভেজ থেকে শুরু করে মানে মানে যারা একটু প্রো লেভেলের অডিয়েন্স না, তারা এরকম চুকে চুকে দেখবে যে আর কোথায় কি জানলা খোলা আছে, তাহলে এতটা ক্রিঞ্জ লাগে হারনাথ সান্ধুকে, এবং সে লোকটা না যদি বি গ্রেড সিনেমা বানাতে এসছে, এবং ওকে দেখে মনেই হয় না ওই অ্যাক্ট্রেস, ওকে তো দেখে মনে হচ্ছে সাইড রোলে আইটেম সঙ্গে বা আইটেম সঙ্গেও লিড রোলে না, তাকে একদম ব্যাকগ্রাউন্ড করে একটু ভুলভাল ড্রেস পরে দিয়ে খালি সামনে নিয়ে চলে আসো যাতে অডিয়েন্সরা ওইটা দেখে মজা নিয়ে নেয়, ঠিক সেরকম লাগে। একে হিরোইন মনেই হয় না,
এবং এই প্রোডাকশন হাউস, এই চুতিয়া নাডিয়াদওয়ালার প্রোডাকশন হাউস, মানে তারা নাকি সিকান্দারের টিজারেতে কপিরাইট স্ট্রাইক দেয় এবং এই ফিল্ম, এইরকম নাকি ফিল্ম তারা বানায়, আবার এই ফিল্মকে খারাপ বলে তারা নাকি কপিরাইট স্ট্রাইক দেয়। ভাই সিকান্দার এর থেকে 10 গুণ ওপরের ফিল্ম, ঠিক আছে, তাকে যদি আমি দেখতে পারি, তাহলে একে আমি কিভাবে নেব? মানে এতটা ক্রেঞ্জ মুভি, এবং একটা সিকোয়েন্স আপনার কোনো দারুণ ইম্প্যাক্ট ফেলবে না। এবং এই ডিরেক্টর হার্ষা, একে আমি সালা সি হার্ষা বানিয়ে দেবো মেরে। মানে এর কি ডিরেকশন, কি এর স্ক্রিন প্লে, কি দেখলো, কি মনিটরে ফোকাস করলো, কি সিনেমাটোগ্রাফি এ দেখলো, কি হ্যান্ডেল করলো, আর যে ডিওপি, সে কিভাবে কি শট নিচ্ছিল আমি তো কিছু বুঝতে পারছি না। মানে সে কখনো হান্নার সান্দুকে এরমভাবে দেখিয়ে দিচ্ছে, আবার কখনো দেখাচ্ছে যাকে তাকে সঞ্জয় দত্ত কেটে দিচ্ছে। ভাই তুই ডিওপি না কি? আমি কিছু বলা নেই। সিনেমাটোগ্রাফি এই ফিল্মের নেওয়া যায় না, অ্যাক্টিং নেওয়া যায় না, ডিরেকশন নেওয়া যায় না, রাইটিং নেওয়া যায় না, প্লট লেভেলে কিছু নেওয়া যায় না, গল্পতে কিছু নেওয়া যায় না। এই ফিল্মে নেওয়া মানে যাবে এমন কোনো জিনিস নেই, ঠিক আছে। মানে এই ফিল্মটা পুরো 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 একদম ওয়েস্ট অফ টাইম। এই ফিল্মটা মানে চুতিয়াপা ফিল্মের লিস্টে নাম্বার 2 থেকে 3 পজিশনে থাকবে। এর থেকে 1 পজিশনের ফিল্ম আমি দেখেছি, বাট এটা 3 পজিশনে থাকবে। এবং টাইগার শ্রফ সে যখন দেখলো যে এই ডিরেক্টরের এরকম ট্র্যাক রেকর্ড, সে কেন, মানে সত্যি টাইগার শ্রফ ছোটি বাচ্চিওকে, এই কথাটা টাইগার শ্রফের নিজের ওপরেই যায়। খুবই বেকার একটা ফিল্ম হয়েছে, খুবই মানে ক্রিঞ্জ, আলট্রা ক্রিঞ্জ লেভেলের ফিল্ম হয়েছে, খুবই জঘন্য ফিল্ম, যার মধ্যে কোনো ইম্প্যাক্ট নেই, যার মধ্যে কোনো ইন্টেন্সিটি নেই, যার মধ্যে কোনো সিরিয়াসনেস নেই, যার মধ্যে কোনো হেভি কিছু জিনিস নেই, কোনো মুভমেন্টস, কোনো সিকোয়েন্স, কোনো পারফরমেন্স, স্ক্রিন প্লে লেভেলে কিছু নেই, স্টোরি লাইনে কিছু নেই। মানে কি আছে ফিল্মটায় আমি কিছু বুঝতে পারি না। এইরকম ফিল্মগুলোকে কেন মেকার্সরা স্ক্রিন সিগন্যাল দেয়? সালা রাইটিং লেভেলে গল্পটা ভালো, দেখলে বোঝা যায় যে রাইটিং লেভেলে গল্পটা ভালো, বাট মানে এক্সিকিউশন একদম করতে পারেনি এবং ফিল্মের কোনো সিরিয়াসনেস নেই। তো ওভারঅল আমার চুতিয়াপা লেগেছে এই ফিল্মটা, এবং চুতিয়ার থেকেও বড় কিছু আমার লেগেছে যেটা আমি ভিডিওর মধ্যে বলতে পারবো না। তো এই যারা চুতিয়া মার্কা ফিল্মটা দেখেছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা থিয়েটারে দেখে বমি করে মরে গেছেন, ঠিক আছে, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, মানে ওপর থেকে যে আপনাদের কীরকম লেগেছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল আমার রিয়াকশান। আর আমি সঞ্জয় দত্তকে, মানে আমি তো তাকে বলবো, সে মানে কি বলবো, মানে খারাপ কথা আমি বলতে পারি না, যার কারণে আমি মানে বলতে পারি না, নাহলে আমি বলতাম কয়েকটা কথা। এবং হারনাজ সান্দুকে তো মনে হয় বলবো, ওর তো ভেতরে মনে হয় প্যাকাটি লাগানো আছে, ঠিক আছে, ওই জন্য ওকে সবসময় লিগ লিগে মনে হয়, এবং লিগ লিগের ড্রেসই পরে যাতে লিগ লিগভাবে দেখা যায় সব কিছু। তো ঠিক আছে, এই ছিল ভিডিও, এই ছিল বাগি 4-এর মাস্টারপিস রিভিউ। ঠিক আছে, আপনারা যারা গাল দেওয়ার কমেন্টে দিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।